কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি। আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম। হঠাৎ করেই চুপসে গেছেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইদানিং তাকে অডিও কিংবা অন্য কোনো বার্তায় সরব দেখা যাচ্ছে না। খোদ ভারতের মিডিয়াগুলো হাসিনা ইস্যুতে নীরব। কেমন আছেন হাসিনা, কেমন কাটলো তার ঈদ, এসব নিয়েই ভারতের সমাজ মাধ্যমগুলো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। ভারতে এখন খুব বেশি ভালো নেই হাসিনা। বয়স আর স্বাস্থ্য আগের চেয়ে ভেঙে পড়েছে। প্রিয়জনদের ছাড়া একাই কাটছে তার দিনরাত। আগে নেতাকর্মীদের সঙ্গে ফোনে আলোচনা এবং নানা দিক নির্দেশনা দিলেও এখন তৃণমূল নেতাকর্মীরাও তার ফোন ঠিকমতো রিসিভও করছে না। বাংলাদেশে থাকা আওয়ামী নেতাকর্মীরা অনেকটাই মুখ ফিরে নিয়েছেন বলে মন্তব্য ভাসছে ভারতীয় সমাজ মাধ্যমগুলোতে। আওয়ামী লীগের সুবিধাভোগী নেতাদের বড় একটি অংশ বিদেশে পালিয়ে গিয়ে বিলাসী জীবনযাপন করছেন। হাইব্রিড নেতাদের আরেকটি অংশ জেলে রয়েছে। তৃণমূল কর্মীরা যারা আছেন তারা গা ঢাকা দিয়ে নানা ফাঁক ফোকর খুঁজছেন দলবদল করে হলেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে। এমন অবস্থায় তৃণমূল কর্মীদের অভিমান, যাদের নির্দেশে তারা এতদিন জীবন উৎসর্গ করে দলের জন্য কাজ করেছেন, তারা বিদেশে পরিবার নিয়ে আনন্দে আছেন। আর তৃণমূল নেতারা পরিবার বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাস্তবতার এই হিসাবে নেতা কিংবা শীর্ষ নেত্রীর ফোন কিংবা আশ্বাস তাদের কাছে বিস্ফোরণের মতোই মনে হচ্ছে বলে মন্তব্য ভাসছে সমাজ পাতায়। অনেকেই প্রত্যাশা করেছিলেন ভারত সরকারের সহযোগিতায় শেষ পর্যন্ত কোনো একটি কৌশলী খেলা খেলবেন শেখ হাসিনা, কিন্তু লক্ষ কোটি নেতাকর্মীকে ফেলে রেখে পালিয়ে যাওয়া নেত্রীর প্রতি সেই আস্থা আর রাখতে পারছেন না দলের কর্মীরা। ভারতের বিভিন্ন সূত্রের বরাতে জানা যায়, ভারত সরকারও এখন আর হাসিনার বিষয়ে আধিক্যতা দেখাচ্ছে না। যতটুকু না করলেই নয় ততটুকুই করছে। ভারতের ডাক সাইডে কূটনীতিক আর নীতি নির্ধারকরা নির্বাচনের আগেও নিয়মিত যাতায়াত করতেন হাসিনার বাসস্থান লোদি গার্ডেনে। এখন সেখানে ডেকেও তাদের পাওয়া যাচ্ছে না। অনেকটাই একা হয়ে পড়েছেন স্বৈরাচার খেতাব পাওয়া এই সাবেক প্রধানমন্ত্রী। ঈদের দিন হাসিনাকে অবশ্য বিশেষ খাবার সরবরাহ করা হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। তবে স্বজন আর বান্ধবদের অনুপস্থিতি হাসিনার সেই বিশেষ খাবারের স্বাদ অনেকটাই পানসে হয়ে গেছে। ঈদের দিন হাসিনা অনেকের সঙ্গেই ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। তবে তৃণমূল অনেক নেতাকর্মী তার ফোন রিসিভ করেননি বলেও জানা গেছে। শেখ হাসিনার রান্না সহ দেখাশোনার দায়িত্বে যারা রয়েছেন তাদের বরাত দিয়ে বিভিন্ন সূত্র বলছে, হাসিনার মধ্যে অনেকটাই হতাশা নেমে এসেছে। আগের মতো তেজি ভাব আর নেই। বিশেষ করে বাংলাদেশের জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া এবং প্রত্যাশারও বেশি সংখ্যক আসন নিয়ে বিএনপির ক্ষমতায় আসা, তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া, অনেকটাই মুষড়ে পড়েছেন হাসিনা। আওয়ামী লীগের কোনো কৌশলই কাজ করছে না। সব মিলিয়ে চুপ হয়ে গেছেন তিনি। তাদেরও সাহায্য চাই। ভারতের সমাজ মাধ্যম বলছে, প্রবল ক্ষমতাশালী হাসিনা ক্ষমতার দম্ভে ফ্যাসিস্ট হয়ে ওঠেন। সে সময় যারা হাসিনাকে তল্লাই দিয়েছিল তারাও এখন আওয়ামী বলয় থেকে বের হয়ে যেতে চাইছে নিজেদের টিকিয়ে রাখার স্বার্থে। পাশাপাশি আওয়ামী লীগের হাল ধরার মতো হাসিনা পরিবারে বিশ্বস্ত কেউ না থাকায় দলটির ভবিষ্যৎ আরো দুর্বল হয়ে পড়েছে। এদিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর বেশ কয়েক মাস ভারত সরকার গভীর আন্তরিকতা নিয়ে হাসিনার দেখভাল করেছে, কিন্তু এখন সেই আন্তরিকতায় যথেষ্ট ভাটা পড়েছে বলে মনে করছেন ভারতের নেটিজেনরা। উল্টো বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করে যাচ্ছে ভারত। এমন অবস্থায় হাসিনা ইস্যু ভারতের তরফ থেকে বেশ খানিকটা নেতিবাচক অবস্থানেই চলে গেছে বলে মনে করছেন ভারতের বিশ্লেষকরা। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন। বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জনগণের সরকার হওয়ার পথে যে দ্রুত জার্নি তিনি শুরু করেছেন, সেদিকে ভারতেরও তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। তারেক রহমানের বর্তমান জনপ্রিয়তা এবং প্রধানমন্ত্রীর প্রতি জনগণের আস্থা ভারত সরকারকেও নতুন করে ভাবিয়ে তুলেছে বলে মন্তব্য ভাসছে দেশটির বিশ্লেষকদের কলামেও।
ভারতের সমাজ মাধ্যমের বয়ান অনুযায়ী হাসিনা এখন মোটেও ভালো নেই। বাংলাদেশের রাজনীতিতে তার ফিরে আসার দরজা তো দূরের কথা, জানালায়ও কারো হাতছানি দেখা যাচ্ছে না। ভারতে জনপ্রিয় একাধিক কূটনৈতিক মন্তব্য করেছেন, হাসিনার বর্তমান বয়স, বাংলাদেশে তার হাল জনপ্রিয়তা আর মামলার বহর, আরেকটি গণঅভ্যুত্থান না হওয়া পর্যন্ত আগামী 10 বছরেও রাজনীতি সক্রিয় হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। 10 বছর পরেও যদি সেই সুযোগ আসে, তাহলে প্রায় শতবর্ষী হাসিনা দল পরিচালনায় কতটুকু সক্ষম থাকবেন সেটাও বিবেচ্য। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে হাসিনা অধ্যায়ের সমাপ্তিই দেখছেন ভারতের বিশ্লেষকরা।